যে বিষ আপনারা দেন কিন্তু নিয়মের ভিতরে দেন, যাতে পরিবেশের ক্ষতি না করে। যে সবজি করেন না কেন একটার ভিতরে আরেকটা সাথী ফসল এসে দেবেন, তাহলে আপনি লাভবান হবেন। দেশের সেবা করেন এবং আপনি নিজেকে লাভবান করেন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমরা চেষ্টা করি নিরাপদ খাদ্য। বিষের এক একটা চিহ্ন আছে, যেমন লাল চিহ্নর ওষুধ দিলে আপনার 14-21 দিন পরে খেতে হবে, আর হলুদ চিহ্ন ওষুধ দিলে আপনার 14 দিন পরে খেতে হবে ওটায়, আর সবুজ চিহ্ন ওষুধ দিলে 7 দিন পরে খেতে হবে। আমরা চেষ্টা করি সবসময়ের জন্য সবুজ চিহ্ন ওষুধ ব্যবহার করার জন্য, যাতে করে বিষ এমন একটা জিনিস, আপনি গর্ভবতী মেয়ে ছেলে খেলে ছেলে প্রতিবন্ধী হতে পারে, বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। আমি চাইবো না যে বিষ আপনারা দেন কিন্তু নিয়মের ভিতরে দেন, যাতে পরিবেশের ক্ষতি না করে এবং সুস্বাস্থ্যের ক্ষতি না করে। এটা চিন্তা করে আপনি ফসল উৎপাদন করেন, এইটাই হচ্ছে নিরাপদ সবজি। আমি যদি একটা জমিতে ফসল লাগাই 2-3টা হিসাবে, তাহলে উপকারিতা আছে। একটা ফসল যদি আমার প্রাকৃতিক দুর্যোগ নষ্ট হয়ে যায়, কিন্তু আরেকটা ফসলে আমি আশা রাখতে পারি ওইটাই আমার উঠাই দেবে, বাঁচিয়ে দেবে। এবং একটা ফসলের বাজার দাম যদি কম থাকে, আর একটা ফসলে আশা রাখি যে ওই ফসলটা বাজার দাম বেশি হবে। এবং একটার সঙ্গে যখন একটা চাষ আমি করব, খুব একটা কিন্তু বেশি খরচ না। আর যখন আমি মিশ্র বেগুনের সঙ্গে মরিচ করব, তখন এই ক্ষেত্রে পোকার আক্রমণও কম হবে, রোগবালাইও কম হবে। আমি চাষি ভাইদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা যে সবজি করেন না কেন একটার ভিতরে আরেকটা সাথী ফসল এসে দেবেন, তাহলে আপনি লাভবান হবেন। আর আপনি লাভবান হলে দেশ উন্নয়নের দিকে চলে যাবে। আপনারা যে বিদেশের দিকে মানুষ ঝুঁকছে, আমি মনে করি বিদেশে যাওয়ার কোনো যুক্তি নাই। কৃষিকাজে আসে নিজের স্বাধীনতার ভিতর দিয়ে দেশের সেবা করেন এবং আপনি নিজেকে লাভবান করেন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।